কি তোমরা সবাই রেডি? জি স্যার। তোমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? স্টার্ট করো। আমাদেরকে একটু চা দাও। আচ্ছা, ফরহাদ স্যার আর খায়রুল স্যার কোথায়? ক্লাসে নাকি? না, ক্লাস তো শেষ। বিরাজ, প্রশ্ন কেমন হয়েছে? জি স্যার। হাই ছেলে, হাই মিরাজ, স্ট্যান্ড আপ। দাঁড়াও তুমি, দাঁড়াও। কি ব্যাপার স্যার? কি হয়েছে? স্যার, ও কালকে আপনার ড্রয়ার ভেঙে প্রশ্নপত্র বের করেছে, চুরি করেছে স্যার। কি বলছেন এসব? কি বলছেন এসব আবুল তাবুল? এই যে স্যার দেখেন, এই যে স্যার শুধু দেখেন। বিরাজ, সর্বনাশ! স্যারের ড্রয়ারের তালা ভেঙে তারপর প্রশ্ন চুরি করেছো? আরে ড্রয়ার ভেঙে না, মিস্ত্রি এনেছে, চাবি বানিয়েছে, এটা খুলেছে, তারপর চুরি করেছে। বিরাজ, এগুলো কি সত্যি? আর সত্য মানে স্যার, আপনি তো ভিডিও নিজেই দেখলেন স্যার। মিরাজ, তুমি আসলেই প্রশ্নপত্র চুরি করেছো? চুপ করে আছো কেন? জি স্যার। ও একা ছিল না, ওর সঙ্গে শান্তও ছিল। এই যাও, শান্তকে ডেকে নিয়ে আসো, যাও। সাথে পরীক্ষা দেওয়া বন্ধ করো। কেন? আমি পরীক্ষা দেওয়া বন্ধ করব কেন? দেখছো না প্রশ্নপত্র ফাঁস হয়েছে? প্রশ্নপত্রকে আমি ফাঁস করেছি? যে ফাঁস করেছে তার পরীক্ষা বন্ধ করেন, আমি তো আমার পরীক্ষা বন্ধ করব না। তোমার এগেইনস্টে পরীক্ষা দেওয়ার মতো তো কেউ নেই এখন আর। তুমি একা পরীক্ষা দিয়ে কি করবে? আমি একা পরীক্ষা দিয়ে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব। আমার এগেইনস্টে পরীক্ষা দেওয়ার কেউ না থাকলে আমার তো কিছু করার নেই। কেউ যদি চুরি করে ধরা পড়ে, এটার দায়ভার আমার। চোখ। এই ছেলে, কালকে তুমি স্যারের ড্রয়ার থেকে প্রশ্নপত্র চুরি করেছিলে, করছো কিনা? কি হলো? আই লাঠি দাও, লাঠি দাও। স্যার প্লিজ প্লিজ। থামেন তো। জয় সাহেব থামেন তো। আরে লাঠি দাও, লাঠি দাও আমার কাছে। স্যার, শান্তর কোনো দোষ নেই, সব দোষ আমার। শান্তপূর্ণ দুষ্টে মানে? স্যার 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 তার মিরাজ একটা দোষ নেই স্যার, সব দোষ আমার। স্যার আমি প্রশ্ন চুরি করছি। তুমি করছো প্রশ্ন? তুমি চুরি করছো? তুমি তুমি করছো? হ্যাঁ স্যার। না না, ওদেরকে আমি পুলিশে দেবো, দুজনকে পুলিশ থেকে 2 টাকা। প্লিজ এগুলো বন্ধ করেন। কি শুরু করেছেন এখানে? আমি পরীক্ষা দিচ্ছি, আমার পরীক্ষা ডিস্টার্ব হচ্ছে, যা করার বাইরে যেয়ে করেন। এই, তুমি কেন পরীক্ষা দিচ্ছ? ভালো রেজাল্ট করব। ভালো রেজাল্ট করে কি হবে? তোমার অপোজিটে তো কেউ নাই। তাইলে আর কি, আমাকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া ঘোষণা করে দেন। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হলে পরীক্ষায় ভালো করার পাশাপাশি নির্বাচনে জয়ী হতে হয়। ভোটাভুটি তো এখনো হয়নি আমাদের। ভোটে আমার অপোজিটে কে দাঁড়াবে? ও, এই চোরটা। ও তো প্রশ্ন চুরি করার অপরাধে এখন জেলে যাবে। তাহলে পরীক্ষায় শূন্য পেলে তো ভোট পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর আমি একা ভোটে দাঁড়াবো। সুতরাং উইনার কে? আমি। স্যার, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া আমাকে ঘোষণা করা হোক, কারণ আমি উইনার। এখন কি হবে? আমিও কাল রাত ওদের সাথে ছিলাম, আমাকেও ডাকবে। ওরা মরে গেলেও তোর নাম বলবে না। আচ্ছা,
মিরাজকে আর শান্তকে কি স্কুল থেকে বের করে দিবে? বের করে তো দিবেই, পুলিশও দিতে পারে। আচ্ছা মামা বল তোদের কত বছরের জেল হবে? কমপক্ষে 2-3 বছর। না মিনিমাম 5 বছর তো হবেই। আর ছাত্র জীবনও শেষ হয়ে যেতে পারে। কি টেনশন হচ্ছে? কে বাঁচাবে এখন ওদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? এসো এসো। রাজ আমাদের স্কুলে টিচার হিসেবে জয়েন করছে এই সপ্তাহে। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই মানে যখন এই স্কুলের স্টুডেন্ট ছিলাম ওই সময় থেকে একটা স্বপ্ন ছিল কোনো একদিন এই স্কুলের টিচার হিসেবে জয়েন করব। আর এরপরে দেখলাম যে শিক্ষক নিয়োগ হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাপ্লাইটা করে ফেললাম। অবশ্য খুব বেশি দিন চাকরি করা হবে না, বিসিএস দিচ্ছি, ওটা হয়ে গেলে এটা শিক্ষকতা ছেড়ে দিব। তোমাকে টিচার হিসেবে দেখে খুব ভালো লাগছে। তুমি তো আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্ট ছিলে, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াও ছিলে। ম্যাম ঠিকই বলেছেন আপনি, ছিলাম। এবার এই জন্যে আমার ছবিটা নোটিশ বোর্ডে খুব সম্মানের সহিত এত বছর ধরে টানানো ছিল। শুনলাম কেউ একজন আমার ছবিটা ভেঙে ফেলেছে, সেটা সচক্ষে দেখার জন্যই আজকে এখানে এলাম। হ্যাঁ, ওই ভেঙে ফেলেছে কারণ ওই ছবিটার আর দরকার নেই, কারণ স্কুলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন চলতেছে তো। ও দ্যাটস রাইট। তা আমার এই স্কুলে আমার থেকেও জনপ্রিয় এবং আমার থেকেও ট্যালেন্টেড কেউ চলে এসেছে, am I right? অ্যাকচুয়ালি ওটা আগের রুলস ছিলে। তোমার চেয়ে ট্যালেন্টেড বা তোমার চেয়ে পপুলার কেউ এখন আসেনি, কিন্তু ওই রুলসটা এখন আর কেউ মানছে না। গত 7 বছর ধরে একই রুলস মানার কি আছে? এখন এই রুলস ভাঙতেই হবে। বোর্ডটা কি তুমি ভেঙেছো? হ্যাঁ, আমি ভেঙেছি, আর রুলসও আমিই ভাঙছি। তা মেধার গুণে নাকি বাপের দাপটে? যা হচ্ছে তার মেধার গুণেই হচ্ছে। 100টা প্রশ্নপক্ষে এমসিকিউ, তারপরে আমাদের ওই ছাত্রদের ভোটের ব্যবস্থা করা হবে। মেধায় এই মেয়ের প্রতিদ্বন্দ্বীকে? এই ছেলে, ওর নাম মিরাজ। না না, মিরাজকে আর প্রতিদ্বন্দ্বী এখন আর বলা যাবে না, কারণ মিরাজ হচ্ছে ওই প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তুমি প্রশ্ন চুরি করেছো? আর ওরে জিজ্ঞাসা করার কি আছে, মানে এটার প্রমাণ আছে, আমি ভিডিও দেখাচ্ছি, এই যে। তো এই ভিডিওটা কে করেছে? আমি আর ফরাদ স্যার। তার মানে আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন, am I right? না মানে কি, তুমি কি বলতে যাচ্ছ? রহস্যের গন্ধ পাচ্ছি। মিরাজ, প্রশ্ন চুরি করার কারণটা কি? নিজের প্রতিভা, নিজের মেধা, এগুলোর উপর কি তোমার বিশ্বাস নেই? জি আছে, কিন্তু যখন জানতে পাই ফরাদ স্যার আর খায়রুল স্যার প্রশ্ন ফাঁস করে সাথীকে দিয়েছে, যেহেতু সাথী প্রশ্ন পেয়েছে, আমি তো সাথীর সাথে পারবো না, আর সেই জন্যই আমরা প্ল্যানিং করে প্রশ্ন চুরি করি। ফরাজ স্যার, আপনি প্রশ্ন ফাঁস করেছেন? আরে বাবা,
না স্যার, চোরের মার বড় গলা, একদম চাপকে তোমার পিঠের ছাল তুলে ফেলবো ছেলে। না স্যার, আপনি সাথীরে প্রশ্ন দিচ্ছেন। এই তুই দেখছিস এই প্রশ্ন করার পর তুমি সাথে স্যার আমি নিয়ে আসলাম না, ওই যে দুইটা প্রশ্ন আপনার কাছে, আমার সাথে সাথে দেখা হয়নি, কথা হয়নি, আমি প্রশ্ন কি বাইরে দিব? হ্যাঁ স্যার আপনার ফোনটা একটু পেতে পারি? হ্যাঁ না কেন দেন মোবাইল দেন, কেন দেন মোবাইল দেন। বাবা দেন স্যারের ফোনে প্রশ্নের ছবিগুলো একদম জল করছে। 3:15 মিনিটে স্যার এই ছবিগুলো তুলেছেন এবং 7:25 মিনিটের সময় তিনি সাথীকে ছবিগুলো সেন্ড করে দিয়েছেন। জি ফরওয়ার্ড স্যার, আপনি আমাদের চোখে অপরাধী। এই প্রশ্নগুলো আপনি চুরি করেছেন, আর স্যার এতে তার সহায়ক ছিলেন খায়রুল স্যার। এবার আপনি ঠিক করুন এদের কি পানিশমেন্ট হওয়া উচিত। ছি, আমার ভাবতেও অবাক লাগছে, আপনি শিক্ষক হয়ে প্রশ্ন ফাঁস করলেন কি করে? এখন তো মনে হচ্ছে ওদের সাথে আপনাদের দুজনকেও পুলিশে দেওয়া উচিত। ছি, স্যার এতে কিন্তু আমাদেরই মান সম্মানের উপর আঘাত লাগবে, কারণ এই স্কুলের রেপুটেশন আছে একটা আলাদা। সো আমার মনে হয় না যে এই পুলিশে দেওয়ার বিষয়টা একদমই কারেক্ট। বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এই পরীক্ষা ক্যান্সেল। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়ার সিলেকশন করা হবে। কেন কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে না? এখানে আমি কি করেছি? ওরা 4 জন অপরাধ করেছে, কিন্তু আমি তো নির্দোষ। আমাকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন করতে হবে, আর না হলে আমি এখান থেকে উঠবো না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা তো দিচ্ছি। স্যার আমার মনে হয় পরীক্ষাটা আরেকবার নেওয়া উচিত। তাহলে এক কাজ করি, 2 ঘন্টা পরে আমি আবার পরীক্ষা নিব। এবার প্রশ্ন আমি নিজে করব। বাহ, থ্যাংক ইউ স্যার। বিরাজ, আমি চাই তুমি এবারে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হও। সো মন দিয়ে পড়ালেখা করো এবং দেখিয়ে দাও। ওকে স্যার, আমি তাহলে আসছি। আর এই যে ম্যাডাম, আপনার প্ল্যানটা তো ভেস্তে গেল। ওঠেন, ক্লাসরুমে যান। এক্সকিউজ মি,